হতো ও ঠিক বলতে পারতো আমি রাজাকে ঠিক চিনেছি কিনা। রানীমা, রোহিণী, দিয়েছিস? বল বল, কি হলো বল। তোর কাছ থেকে শুনতে খুব ইচ্ছে করছে, আমার লজ্জাও হচ্ছে। আমি তো রাজার হাতে ফুল দিলুম, কিন্তু তিনি যে কিছু বুঝলেন এমন তো মনে হলো না। বলিস কি, তিনি বুঝতে পারলেন না? না, তিনি অবাক হয়েছে পুতুলটির মতো বসে রইলেন, কিছু বুঝলেন না। এইতে পাছে ধরা পড়ে, সেই জন্য একটি কথাও কইলেন না। তোমার যেমন হ্যাংলামি তেমনি শাস্তি হয়েছে। তুই আমার ভুল ফিরিয়ে আনলি না কেন? ফিরিয়ে আনবো কি করে? পাশে ছিলেন কাঞ্চীর রাজা, তিনি খুব চতুর, চকিতে সমস্ত বুঝতে পারলেন। মুচকে হেসে বললেন, মহারাজ, মহিষী সুদর্শনা আজ বসন্ত সখার পূজার পুষ্পে মহারাজের অভ্যর্থনা করেছেন। শুনে হঠাৎ তিনি সচেতন হয়ে উঠে বললেন, আমার রাজ সম্মান পরিপূর্ণ হল। কি, কাঞ্চীর রাজাকে বুঝিয়ে দিতে হলো? আজকের পূর্ণিমার উৎসবে এইভাবে অপমান! যা যা, তুই যা, চলে যা আমার সামনে থেকে। সুবর্ণ, তোমাকে যেমন পরামর্শ দিয়েছি ঠিক সেই রকমই করো, ভুল যাতে না হয়। ভুল হবে না। করভদ্রের মধ্যেই আমি প্রাসাদ। হ্যাঁ কাঞ্চিরাজ, সে আমি দেখে নিয়েছি। সেই উদ্যানে আগুন লাগিয়ে দেবে, তারপরে অগ্নিদাহের গোলমালের মধ্যে আমাদের কার্যসিদ্ধি করতে হবে। তাই হবে। দেখো হে ভণ্ডরাজ, আমার কেবলই মনে হচ্ছে যে আমরা মিথ্যেই ভয়ে ভয়ে করেছি। এদেশে রাজা নেই। সেই অরাজকতা দূর করবার জন্যই তো আমার চেষ্টা। সাধারণ লোকের জন্য সত্য হোক মিথ্যে হোক একটা রাজা চাই, নইলে অনিষ্ট করে। তার আগে একটা হুকুম জারি করে বাগানের ওই মালিকগুলোকে বের করে দাও। আচ্ছা মহারাজ। চলো, আর দেরি করা ঠিক হবে না। বলা বলি দুটো ব্যাপারটা তো ভালো লাগছে না। আরে ঠাকুরদা, কি বিড়বিড় করছো? আরে সুরো দিদি, তুমি এখানে? তুমি তো খুব একটা বাইরে। আর বলো কেন, আগে রাজাই আমাকে উৎসবে থাকতে বলেছে, তার কথা ছাড়া তো আর কিছুই নেই। বলো। যা বলেছ সুরো দিদি, তুমি আর আমি এই দুজনের মস্ত সমস্যা। সমস্যা? আরে সকাল থেকে একটা লোক রাজা সেজে ঘুরে বেড়াচ্ছে, আমাকে যেই দেখে জিজ্ঞাসা করে, রাজা দেখেছ? যেন আমার চেনা মানেই তাদের চেনা। যত বলি আমার রাজা ওরম লোক দেখানো গরম করে না, কে শোনে কার কথা? কি বলছো ঠাকুরদা? তাহলে তো আমাকে এক্ষুনি রানীর কাছে যেতে হবে। এই মিথ্যে যদি কানে কানে রানীর কাছে পৌঁছয় তাহলে তো সর্বনাশ। তিনি তো একেই সত্যি বলে ধরে নেবেন। কেন? ঠাকুরদা, তার বোঝার ক্ষমতা নেই। আমি কি বলে ফেললাম? ঠাকুরদা, তো ভাই তোমার কাউকে কিছু বলো না। দূর পাগলি, তুমি যদি সর্বনাশী চাইবেন তবে আমরা কি কেউ তা আটকাতে পারবো রে?
ঠাকুরদা, ঠাকুরদা, আগুন লেগেছে। এই ভয়টাই পাচ্ছি না। এই সেই কাঞ্চিরাজের কাজ, তাকে বিশ্বাস করা ঠিক হয়নি। তারই আটকে দেওয়া উচিত ছিল। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। রানীমা অন্তর্মহলে, তাকে বাঁচাতে হবে। সে ওনাতে এই ভোটের হাতে পড়বে। চলো দিদি, চলো। রাজা, রাজা, রক্ষা করো রাজা, আগুন লেগেছে। কে রাজা? আমি রাজা নই। মানে কি মশকরা করছো? আমি রাজা নই। আগুন লেগেছে রাজা, এখান থেকে পালাতে সাহায্য করো। বললাম তো আমি রাজা নই। তুমি রাজা নও, তবে তুমি কে? আমি এক ভণ্ড, পাষণ্ড। মানে কাঞ্চিরাজের কপটতার সঙ্গী। আমাকে দণ্ড দিন রানী। তুমি রাজা নও, তবে ভগবান হুদাসন তথ্য করো আমাকে। হে পাবন, আমার লজ্জা, আমার বাসনা পুড়িয়ে ছাই করে ফেলো। রাজা, তোমাকে আলোতে দেখতে চেয়েছিলাম। সেই চাওয়া আমায় কোথায় টেনে নামিয়ে ফেললো। আমি ভুল করে অন্য একজনের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিলাম। উফ, অগ্নি আমাকে শেষ করে ফেলো। রানীমা, ওদিকে যাবেন না। ওদিকে আগুনেরও বেশি। ভয় নেই, তোমার ভয় নেই। আগুনে ঘরে এসে পৌঁছাবে। ভয় আমার নেই, কিন্তু লজ্জা, লজ্জা যে আগুনের মতো আমার সঙ্গে সঙ্গে এসেছে। আমার মুখ, চোখ, আমার সমস্ত হৃদয়টাকে রাঙা করে রেখেছে। এই দাহ মিটতে সময় লাগে। কোনো দিনও মুটবে না, কোনো দিনও মুটবে না। হতাশ হয়েও না জানি। তোমার কাছে মিথ্যা বলবো না রাজা, আমি আরেকজনের মালা গলায় পড়েছি। ও ভালো যে আমার নইলে সে পাবে কোথা থেকে? সে আমার ঘর থেকে চুরি করে এনেছে। কিন্তু এই যে তারই হাতের দেওয়া, তবু তো ত্যাগ করতে পারলাম না। যখন চারদিকে আগুন আমার কাছে এগিয়ে এলো, তখন একবার মনে করলো এই মালাটা আগুনে ফেলে দিই, কিন্তু পারলাম না। আমি তোমাকে বাইরে দেখবো বলে পতঙ্গের মতো এই কোন আগুনে ঝাঁপ দিল। আমিও মরিনি, আগুনও নিবে না। এ কি জ্বালা! তোমার স্বাদ মিটেছে তো? আমাকে তো আজ দেখিয়ে দিবে। আমি কি তোমাকে এমন সর্বনাশের মধ্যে দেখতে চেয়েছিল? কি দেখবো জানিনি, কিন্তু বুকের মধ্যে এখন ঠেকছে। কেমন দেখলে আমি? ভয়ানক, সে ভয়ানক, সে আমার স্মরণ করতেও ভয় হয়। কালো, কালো, তুমি কালো। আমি তো তোমাকে পূর্বেই বলেছি, যে লোক আগে থাকতে প্রস্তুত না হয়েছে, সে যখন আমাকে হঠাৎ দেখে হইতে পারে না। আমাকে দেখে ভয় পায়, সেই জন্য সেই দুঃখ থেকে বাঁচিয়ে ক্রমে ক্রমে তোমার কাছে পরিচয় দিতে চেয়েছিলাম। কিন্তু পাপে সে সমস্ত ভেঙে দিবে। হবে রানী, হবে। যে কালো দেখে আজ তোমার বুক কেঁপে গেছে, সেই কালোতেই একদিন তোমার হৃদয় স্নিগ্ধ হয়ে যাবে। নইলে আমার ভালোবাসা কিসের? আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসা ভোলা
আমায় কোনো শাস্তি দাও। আমাকে ত্যাগ করো। যতদূর সাধ্য চেষ্টা করে দেখো। তোমাকে আমি সইতে পারছি না। তুমি না ত্যাগ করলে আমি তোমায় ত্যাগ করব। তুমি বলেছিল তুমি সুন্দর। কেন কেন বলেছিল? আমি আর পারছি না, তোমার কাছে দাঁড়াতে পারছি না। তুমি যে সুন্দরকে চাও তা মরীচিকার মতো মিথ্যা এবং বুদ্বুদের মতো শূন্য। আমার ইচ্ছে করছে দূরে চলে যাই, এত দূরে যাই যেখানে তোমাকে আমার আর মনে আনতে হবে না। আচ্ছা, তাই যাও। যাও মানে? তুমি আমাকে আটকাবে না, জোর করবে না? তুমি কিছু বলো না বলে আমার আরো অস্বস্তি হচ্ছে তোমার উপর। কিছু বলছি নে, কে তোমাকে বলবে? আমাকে এত সহজে ছেড়ে দিও না, যেতে দিও না। ছেড়ে দেব, কিন্তু যেতে দেব কেন? আচ্ছা, তাই হোক, আমি চললাম, আর ফিরবো না। রাজা, রাজা চলে গেছেন, চলে গেছেন। আচ্ছা, বেশ, তাহলে তিনি আমাকে একেবারেই ছেড়েই দিলেন। আমি ফিরে এলুম, কিন্তু তিনি অপেক্ষা করলেন না। সুরঙ্গমা, আমাকে ধরে রাখার জন্য তিনি কি তোকে বলেছেন? কিছুই বলেননি। আচ্ছা সুরঙ্গমা, একটা কথা রাজাকে জিজ্ঞাসা করতে মনে করেছে, কিন্তু মুখে বল দেখি, বন্দীদের তিনি কি প্রাণদণ্ড দিয়েছেন? প্রাণদণ্ড? আমার রাজা তো কোনোদিন বিনাশ করে শাস্তি দেন না। তাহলে ওদের কি হলো? ওদের তিনি ছেড়ে দিয়েছেন। কাঞ্চিরাজ পরাভব স্বীকার করে দেশে ফিরে গিয়েছে। আমাকেও তিনি ছেড়ে দিয়েছেন, ফিরিয়ে নেওয়ার চেষ্টাও করলেন না।
তোমার সঙ্গে যাব। কি বলিস তুই? তোর প্রভুকে ছেড়ে ঘুরে যাবি? তুমি যখন বিপদের মুখে চলেছ, পাগলের মতো বকিস নি। আমি মোহিনীকে সঙ্গে নিতে চেয়েছিলাম, সে গেল না। তুই কোন সাহসে যেতে চাস? সাহস আমার নেই, শক্তিও আমার নেই, আমার বিশ্বাস আছে। না, তোকে আমি নিতে পারবো না। মা, তোমার ভালো মন্দ আমি নিজের গায়ে মেখেছি, আমাকে পর করতে পারবে না, আমি যাবই। আমাদের দেশে যুদ্ধ লেগেছে ভাই। কি যে অনাসৃষ্টি কাণ্ড! রাজা রাজরাই আমার যুদ্ধ বেড়ে গেল। এখন আমরা কি করি? যুদ্ধ যুদ্ধ যুদ্ধ! পালা পালা পালা! 7 জন রাজা মিলে আমাদের দেশ আক্রমণ করেছে। অবন্তী, কোশল, কলিঙ্গ, পাঞ্চাল, ইরান, বিদর্ভ। এবং কাঞ্চি। আমাদের রাজা তো সবাইকেই মুক্তি দিয়েছিলেন। ছাড়া পেয়ে সবাই মিলে দল বেঁধেছে। সবাই আমাদের রানীকে জয় করতে চায়। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ! মৃত্যু মৃত্যু মৃত্যু! এই ওই দেখ ঠাকুরদা। ঠাকুরদা সৈনিকের বেশে। পুরোর মাথা খারাপ হয়েছে। এদিকেই আসছে। কি গো ঠাকুরদা, এ কি বেশ তোমার? গান ছেড়ে আজ অস্ত্রে শান দিয়েছ যে বড়। আজ যে দেশের বিপদের দিন ভাই, আজ যে সবাইকে অস্ত্র তুলে নিতে হবে। সে তো সৈনিকের কাজ, আমরা তো অতি সাধারণ। আমাদের রাজা যুদ্ধে গেছেন আমাদের রক্ষা করতে। আমাদের তো তার সাথে যাওয়া উচিত। রাজা আমাদের রক্ষা করতে যুদ্ধে গেছেন? একা তিনি যখন আমাদের রাজা করে রেখেছিলেন, সেই আনন্দ আমরা সবাই চেটে পুটে খেয়েছি। আর এই বিপদের দিনে সেই রাজার কাজ আমাদের ভাগ করে নিতে হবে বই কি। ঠিক বলেছ ঠাকুরদা। আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না, আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাত ছেড়ে দিয়ে ছুটবো না, কান্নাকাটি করবো না, দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না, আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না। শক্ত যাতাই সারতে হবে, মাথা তুলে রইব হবে, শক্ত যাতাই সারতে হবে, মাথা তুলে রইব হবে, সহজ পথে চলবো ভেবে চলবো না, কাকের পরে চলবো না, দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না, আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না। ধর্ম আমার মাথায় রেখে চলবো সিধে রাস্তা দেখে, ধর্ম আমার মাথায় রেখে চলবো সিধে রাস্তা দেখে, বিপদ যদি এসে পড়ে চলবো না, ঘরে করে চলবো না, দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না, আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো
করব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। রে, এতগুলো রাজা একত্র হয়ে লড়াই বাঁধিয়ে দিলেন। ভাবলুম কিছু একটা হবে, কিন্তু দেখতে দেখতে কি যে হয়ে গেল ভালো বোঝাই গেল না। দেখলে না, ওদের নিজেদের মধ্যেই গন্ডগোল বেঁধে গেছে। কেউ যে কাউকে বিশ্বাস করে না। পরামর্শ ঠিক রইল না যে, কেউ এগোতে চায়, কেউ পিছোতে চায়, কেউ এদিকে যায়, কেউ আবার ওদিকে যায়। ওরা তো লড়াইয়ের দিকে চোখ রাখেনি, ওরা পরস্পরের দিকেই চোখ রেখেছিল। কেবল ভাবছিল লড়াই করে মরবো আমি, আর তার ফল ভোগ করবে আর কেউ। কিন্তু লড়েছিল কাঞ্চিরা, সে কথা বলতে হবে। তবে আমাদের রাজার কাছে কি আর পারে? শেষটায় অস্ত্র সমেত আত্মসমর্পণ করলো। অন্য রাজারা তো তাকে ফেলে কে কোথায় পালালো তার ঠিকই নেই। যুদ্ধ তো শেষ হয়ে গেল। হ্যাঁ রানীমা, ওই যে সবাই জয়ধ্বনি দিচ্ছে। রাজা কি আসছে না? তা তো বলতে পারিনি, পথ চেয়ে বসে আছি। বুকের ভেতরটাতে আনন্দে কাঁপছে, রাজাকেও মরে যাচ্ছে। মুখ দেখা পাবে না। একবার হার ধরে তার কাছে যাও, তাহলে আর লজ্জা থাকবে না। সেই আধার হয়েছে, দেখা নয়, শোনা নয়, চাওয়া নয়, কেবল গভীরের মুখে আপনাকে ছেড়ে দেব। সুরঙ্গমা, সেই আশীর্বাদ করছেন। কি বলো তুমি? আমি আশীর্বাদ করবো কিসের? তুই যা, একবার তার খবর নিয়ে আইবি। কোথায় তার খবর নেব তা তো কিছু জানি না। ঠাকুরদাকে ডাকতে পাঠিয়েছি। রানীমা আমায় দেখেছেন? শুনেছি তুমি আমার রাজার বন্ধু। তবে তার করুণা মা। বলো, আমার রাজা কখন আমাকে নিতে আসবে? ওই তো বড় শক্ত কথা জিজ্ঞাসা করলে। আমার বন্ধুর ভাবগতি কিছুই বুঝিনি, তার আর বলবো কি? যুদ্ধ তো শেষ হয়ে গেল, কিন্তু তিনি যে কোথায় তার সন্ধান নেই। তোমার বন্ধু এমনি বন্ধু? প্রজারা সকলে তার জলখানি দিচ্ছে, আর তিনি তাদের সঙ্গে একবার কি আসবেন না? এই জন্যে লোকে তাকে নিন্দেও করে, সন্দেহও করে, কিন্তু আমার রাজা তাকে খেয়ালও করেন না। আসবেন না, তিনি আসবেন না। কি নিষ্ঠুর রে সুরঙ্গমা, এই রাজা কি নিষ্ঠুর! ঠাকুরদা, এমন বন্ধুকে নিয়ে তোমার চলে কি করে? চিনে নিয়েছি যে, সুখে দুঃখে তাকে চিনে নিয়েছি। এখন আর সে কাঁদাতে পারে না। আমাকেও সে কি চিনতে দেবে না? দেবে কি? বলবে এত দুঃখ দিচ্ছে কেন? ভালো করে চিনিয়ে তবে ছাড়বে। সে তো সহজ লোক নয়। যদি তাই নাই চিনিব সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানি রে যদি তারে নাই চিনি
আমার কুড়ির দ্বারে কবে সে কি আমার কুড়ির দ্বারে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কি রে এই নব ফাল্গুনের দিনে জানি নে যদি তারে নাই চিনিব সে কি নিজেকে ভুলে একবারটি পথে নামো রান্না, দেখবে সব কিছু সহজ হয়ে যাবে। ঠিক বলেছ সুরদিদি, তাকে পেতে গেলে নিজেকে ভুলতে হবে যে। আচ্ছা তবে তাই চল, আজ তোদের সাথে আমাকে নিয়ে চল। এ রাজ্যের তোরা দুটিতেই রাজার সব থেকে কাছে। রাজা তোদের দুজনের কাছে সব থেকে বেশি ভালো লাগে। রানীমা, সুরদিদি, দেখো তো কি আমাদের আগে আগে চলেছে রাজপ্রাসাদের দিকে। ঠিক ঠাকুর হয় না। সমস্ত শরীর ক্লান্ত পায়ে হেঁটে চলেছে, দৃষ্টি স্থির। একটু এগিয়ে গিয়ে দেখুন তো ঠাকুরদা, এই পথে এই সময় কে গো? এ কি কাঞ্চিরাজ, আপনি এই পথে? তোমার রাজা আমার এই পথে বের করেছে। ওই তো তার স্বভাব, তারপর আর নিজেরই দেখা নেই, সেও তার আর এক কৌতুক। কিন্তু আমাকে এমন করে আর কতদিন ভাবে। যখন কিছুতেই তাকে রাজা বলে মানতে চাইনি, তখন কোথা থেকে কাল বৈশাখীর মতো এসে এক মুহূর্তে আমার ধ্বজা পতাকা ভেঙে উড়িয়ে ছাড়খাড় করে দিলে। আহা, আর আজ তার কাছে হার মানবার জন্যে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, তার আর দেখাই নেই। মা, এ যে দেখছি কাঞ্চির রাজা। কাঞ্চির রাজা? ভয় করো না মা। ভয়? ভয় কেন করবো?
ভয়ের দিন আমার আর নেই। মা, তুমিও চলেছ বুঝি? আমিও এই একই পথে তোমার। ভালোই হয়েছে কাঞ্চিরাজ, আমরা দুজনে তার কাছে পাশাপাশি চলেছি। এই ঠিক হয়েছে। কিন্তু মা, তুমি যে হেঁটে চলেছ, এ তো তোমাকে শোভা পায় না। যদি অনুমতি করো তাহলে এখনই রথ থামিয়ে দিতে পারি। না 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 না, অমন কথা বলো না। যে পথ দিয়ে তার কাছ থেকে ঘুরে এসেছি, সেই পথের সমস্ত ধুলোটা পা দিয়ে মারিয়ে মারিয়ে ফেলব, তবেই আমার বেরিয়ে আসা সার্থক হবে। রথে করে নিয়ে গেলে তাকে ফাঁকি দেওয়া হবে। যখন রানী ছিল তখন কেবল সোনার উপর মধ্যেই পা ফেলেছিল। আজ আমার সেই ধুলো মাটির রাজার সঙ্গে পরদিন পরদিন ওই ধুলো মাটিতে মিলন হচ্ছে। এই সুখের খবর কে জানতো? রানীমা, ওই দেখো, পূর্ব দিকে চেয়ে দেখো, ভোর হয়ে আসছে। আর দেরি নেই মা, তার প্রাসাদের সোনার চূড়া শিখর দেখা যাচ্ছে। ভোর হলো দিদি, ভোর হলো। তোমাদের আশীর্বাদে পৌঁছেছি ঠাকুরদা, পৌঁছেছি। কিন্তু আমাদের রাজার রকম দেখেছ? রথ নেই, বাদ্য নেই, সমারোহ নেই। সকলে মিলে আজ ধূসর হয়ে প্রভুর কাছে যাব, গিয়ে দেখবো তার গায়ে ধুলো মাখা। ঠাকুরদা, ঠাকুরদা, তোমাদের এই ধুলোর খেলায় আমাকে ধুলো সকালে তরুণ কিরণে হৃদয়ের অগ্নিদহনে সুস্থ সুদর্শনাকে রাজা টেনে নিলেন। রূপে নয়, ভালোবাসায় ভুলে তার
প্রশান্তি দিয়ে। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা নাটকের আধারে আমাদের আজকে শ্রুতি নাটক রাজদর্শন। এই নাটক যে কেবল একটি গল্প তা নয়, এটি একটি অন্তর্যাত্রা। মন, গান এবং চরিত্র সব একসাথে মিশে গিয়েছে একই অন্বেষণের পথে। এই মিলন শুধু যে চরিত্রের তা নয়, এটি আমাদের গানের দল, অভিনেতা আর দর্শকদের হৃদয়ে সম্মিলিত। গান হলো এই নাটকের প্রাণ। গান আসে হৃদয় থেকে, মন থেকে। আর আমাদের মন তো আকাশেরই মতো, তাই না? কখনো শান্ত, কখনো ঝোড়ো, কখনো বা উজ্জ্বল, আবার কখনো বা ধোঁয়াশা। তাই এই নাটকের গানের দলের আভরণ আকাশেরই রঙে। তাদের গলায় প্রতিধ্বনিত হয়েছে আবেগ, প্রশ্ন, মুক্তি ও মিলনের সুর। গানে ছিলেন যারা প্রাণ ঢেলেছেন এই নাটকে, তারা হলেন রূপালী নাগ, অঞ্জুসোনা মিত্র, দেবরূপা চ্যাটার্জি, তনুশ্রী রায়, শ্রেয়সী মিশ্র, অপরূপা সাহা ও সুনীল সেন। এবার অভিনয়ের কথায় আসি। রানী সুদর্শনা রজগুণে রঞ্জিত একটি চরিত্র, ভয়, আকাঙ্ক্ষা ও নির্ভরতার প্রতীক। কিন্তু শেষমেশ তিনি পৌঁছান আত্মসমর্পণের শান্তিতে, যা সত্যের দিকে তার রূপান্তরের দিশা। ওরফে সুন্দরিতা মুখার্জি। দাসী সুরঙ্গমা প্রায় সম্পূর্ণ সাত্ত্বিক একটি চরিত্র, আত্মবোধে জেগে ওঠা এক নারী, যার বিবেক এখন স্থির ও সচেতন। ওরফে সঞ্চিতা চক্রবর্তী। কাঞ্চিরাজ তমগুণ সম্পন্ন একটি প্রতীকী চরিত্র, অহংকার ও অন্ধকারে আচ্ছন্ন। ওরফে সঞ্জীবনী। প্রতীক ও রাজগণ, যারা কিনা সন্ধান, সংশয় ও রূপান্তরের পথে থাকা প্রাণ। তারা প্রত্যেকে রাজসিক এবং তামসিক গুণের মিশ্র রূপ, কিন্তু সকলেই নিজের ভিতরের প্রশ্নে আলো খুঁজে যাচ্ছে। তারা হলেন যথাক্রমে কলিঙ্গরাজ অনিমেষ চন্দ্র, প্রথম পথিক ওরফে অবন্তীরাজ ওরফে রাজবেশী রূপম রায়চৌধুরী, দ্বিতীয় পথিক ওরফে কৌশল রাজ, অভিনয় ছিলেন মনোজিৎ সরকার, তৃতীয় পথিক রোহিণী, অভিনয় করেছেন ঋতুপর্ণা বসু দাস, চতুর্থ পথিক অভিনয় ছিলেন বৈশাখী সেন। ঠাকুরদা অবশ্যই রাজসিক গুণে সমৃদ্ধ, জ্ঞান ও নীরব দৃষ্টিভঙ্গির প্রতীক, রাজারই এক অনুরণ ওরফে অনিমেষ চন্দ্র। এবং রাজা সত্য গুণের প্রতীক, আলোক স্বরূপ, শান্তি ও চূড়ান্ত জ্ঞান এবং আত্মসমর্পণের প্রতীক। তাকে সবাই বুঝতে না পারলেও শেষে তিনিই হলেন সকলের মিলনস্থল, ওরফে অনিমেষ চন্দ্র। এই নাটক কেবল প্রতীকের তা নয়, এটি একটি রূপান্তরের কাহিনী। এই নাটক আমাদের শেখায় আমরা কেউই একমাত্র তম, রজ বা সত্যগুণ নই। আমাদের সবার মধ্যেই তিনটি করে গুণ বর্তমান থাকে, কখনো উচ্চকিত, কখনো বা নিঃশব্দ। আর আমাদের জীবন একটি পথ, এই গুণ ত্রয়ের মধ্য দিয়ে আলো ও সত্যের সন্ধানে পথ চলা। এই নাটক আমাদের সেই ভিতরের রাজারই খোঁজ, যিনি আমাদের সকল বিভ্রান্তি আর দ্বিধার মধ্যেও নিঃশব্দে বিরাজ করে আছেন। নমস্কার।